মধ্যপ্রাচ্যে ক্রমেই জটিল হয়ে উঠছে সামরিক উত্তেজনা, যেখানে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা এখন এক নতুন মাত্রা পেয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে আন্তর্জাতিক মহল আশঙ্কা করছে এটি যে কোনো সময় পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে। বিশ্লেষকদের মতে ইরানকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে না দেওয়ার কৌশল থেকেই শুরু হয় এই সংঘাতের নতুন অধ্যায়, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় পরিকল্পিত হামলা চালায়। সেই হামলায় ইরানের ক্ষয়ক্ষতি হলেও দেশটি দ্রুত ঘুরে দাঁড়িয়ে যে প্রতিক্রিয়া দেখাতে শুরু করছে তা শত্রু দেশগুলোর জন্য বড় ধরনের বিস্ময় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ইরানের প্রতিশোধ পরায়ণ অবস্থান এবং ধারাবাহিক সামরিক সক্ষমতা প্রদর্শন পশ্চিমা বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করছে। এমনকি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সমন্বয় করে ব্রিটিশ ঘাঁটিতে হামলার অভিযোগ ওঠার পর থেকেই পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে ইরান ভীতি বাড়তে থাকে। এদিকে উত্তেজনার পারদ চরমে উঠে তখনই যখন ইসরায়েল ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। যদিও এর আগে আন্তর্জাতিকভাবে এমন হামলা না করার প্রতিশ্রুতির ইঙ্গিত ছিল, কিন্তু সেই সীমা অতিক্রম করার পর ইরান স্পষ্ট বার্তা দেয় যে আর কোনো ছাড় দেওয়া হবে না এবং এর জবাব হবে কঠোর ও নজিরবিহীন। সেই ঘোষণার পর খুব অল্প সময়ের মধ্যেই ইরান তাদের বিপ্লবী গার্ড বাহিনীর মাধ্যমে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। বিশেষ করে ইসরায়েলের দিমোনা পারমাণবিক গবেষণা কেন্দ্রকে লক্ষ্য করে চালানো হামলা ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে, যার ফলে আশপাশের অঞ্চল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দক্ষিণাঞ্চলীয় শহর দিমোনা ও আরাদে এই হামলার প্রভাব পড়ে সবচেয়ে বেশি, যেখানে শতাধিক মানুষ হতাহত হয়েছে বলে জানা যায়। আহতদের অনেকের অবস্থা গুরুতর। এই হামলার ধাক্কা সামলাতে না সামলাতেই ইরান আরও বৃহৎ পরিসরে হামলা শুরু করে, যা ইসরায়েলের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম বৃহৎ ক্ষেপণাস্ত্র হামলা হিসেবে বিবেচিত হচ্ছে। ইসরায়েলের ডিফেন্স ফোর্স বা আইডিএফের দেওয়া তথ্য অনুযায়ী ইরান একযোগে 400টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে, যার লক্ষ্য ছিল সামরিক ঘাঁটি, অবকাঠামো এবং আবাসিক এলাকা। এই হামলায় ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু আবাসিক এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যদিও আইডিএফ দাবি করছে যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে এবং প্রায় 92% ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। তারপরও যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা দেশটির জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বর্তমান এই পরিস্থিতিতে ইসরায়েল জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং সাধারণ জনগণকে নিরাপদ আশ্রয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন শহরে সাইরেন বাজছে এবং মানুষ বাংকারে আশ্রয় নিচ্ছে এবং হাসপাতালগুলোতে আহতদের ভিড় বাড়ছে। সরকারিভাবে বলা হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে, তবে বাস্তব চিত্র বলছে দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। এই প্রেক্ষাপটে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী হামলাকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এর বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে ইরান তাদের এই হামলাকে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করছে এবং বলছে তাদের সার্বভৌমত্ব রক্ষার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যতেও যদি তাদের উপর কোনো আগ্রাসন চালানো হয় তবে তার জবাব আরও কঠোরভাবে দেওয়া হবে। বিশ্লেষকেরা বলছেন এই সংঘাত এখন আর সীমিত পর্যায়ে নেই, বরং এটি আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং এতে জড়িয়ে পড়তে পারে আরও অনেক দেশ। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতি বৈশ্বিক অর্থনীতি এবং জ্বালানি বাজারেও এর প্রভাব ফেলতে শুরু করছে। তেলের দাম বাড়ছে, আন্তর্জাতিক বাণিজ্য ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং কূটনৈতিক মহলে তৎপরতা বেড়েছে। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা পরিস্থিতি শান্ত করার আহ্বান জানালেও এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান সামনে আসেনি। সব মিলিয়ে ইরান ও ইসরায়েলের এই সংঘাত বিশ্ব রাজনীতির জন্য এক বড় ধরনের অনিশ্চয়তার বার্তা দিচ্ছে। সৌদিতে মার্কিন বিমান ঘাঁটি ও বাহরাইনে পঞ্চম নৌবহরে হামলার দাবি আইআরজিসির। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দাবি করছে তারা সৌদি আরব ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। খবর আল জাজিরার। সোমবার আইআরজিসির খাতাম আল আম্বিয়া সদর দপ্তরের এক মুখপাত্রের বরাতে বলা হয়, সৌদি আরবের আল খারেজে অবস্থিত প্রিন্স সুলতান এয়ারবেস এবং বাহরাইনে থাকা মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরকে লক্ষ্য
লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ইরানি সামরিক স্থাপনাটির দাবি প্রিন্স সুলতান ঘাঁটিতে মার্কিন গোয়েন্দা বিমান মোতায়েন রয়েছে এবং এটি যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম স্থাপন ও অভিযানের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। ওই ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে বলেও উল্লেখ করা হয়। তবে এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ডোনাল্ড ট্রাম্পের হামলা স্থগিতের পর ইরান জুড়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা। ইরানের বিরুদ্ধে নতুন করে ব্যাপক হামলা শুরু করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরই মধ্যে তেহরানও উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোতে হামলা জোরদার করছে এবং নিজেদের বিদ্যুৎ কেন্দ্রে আঘাত হানা হলে ইসরায়েল সহ আঞ্চলিক বিভিন্ন দেশের জ্বালানি স্থাপনায় হামলার হুমকি দিয়েছে খবর আল জাজিরার। সোমবার ইসরায়েলি বাহিনী জানায় তারা তেহরানের অবকাঠামোকে লক্ষ্য করে বিস্তৃত হামলা শুরু করছে, তবে বিস্তারিত কিছু জানানো হয়নি। একই সময় মার্কিন সেন্ট্রাল কমান্ডো এর প্রধান ব্র্যাড কুপার অভিযোগ করেন ইরান জনবসতিপূর্ণ এলাকা থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে, যদিও এ দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ দেয়নি। মার্কিন বাহিনী জানায় তারা ইরানের কুম প্রদেশে ড্রোন ও বিমান যন্ত্রাংশ তৈরির একটি টারবাইন ইঞ্জিন কারখানায় হামলা চালিয়েছে, যা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সঙ্গে সংশ্লিষ্ট। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয় তেহরানে বিস্ফোরণের মাত্রা ছিল অভূতপূর্ব, বিশেষ করে শহরের পূর্বাঞ্চলে। ওই এলাকায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। দেশটির ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে খোররামবাদে একটি আবাসিক ভবনে হামলায় এক শিশু নিহত ও কয়েকজন আহত হয়েছেন। তাবরিজ শহরে পৃথক হামলায় অন্তত 6 জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানান। এছাড়া বান্দার আব্বাস, ইস্পাহান, কারাজ ও আহাবাজ সহ বিভিন্ন শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আহাবাজে একটি হাসপাতালে ক্ষতিগ্রস্ত হওয়ার কথাও জানানো হয়েছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে 80,000-এর বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ইসরায়েলও রাতভর ইরানের ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত ছিল। দক্ষিণ ও মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পরে উত্তর ইসরায়েলে একযোগে হামলার আশঙ্কায় সাইরেন বেজে ওঠে, যেখানে হিজবুল্লাহর সম্পৃক্ততার কথাও বলা হচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী খুলে দেওয়ার সময়সীমা বাড়িয়ে ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা 5 দিনের জন্য স্থগিত করেছেন। তিনি দাবি করেন দুই দেশের মধ্যে গঠনমূলক আলোচনা চলছে, তবে পাল্টা হুঁশিয়ারি দিয়ে আইআরজিসি জানায় যুক্তরাষ্ট্র যদি ইরানের জ্বালানি স্থাপনায় হামলা চালায় তাহলে মার্কিন ঘাঁটিতে বিদ্যুৎ সরবরাহকারী সব অবকাঠামো সহ সংশ্লিষ্ট অর্থনৈতিক ও শিল্প স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হবে। এদিকে ইরানের প্রতিরক্ষা পরিষদ হুঁশিয়ারি দিয়েছে দক্ষিণ উপকূল বা দ্বীপে হামলা হলে সমুদ্রপথে মাইন পেতে উপসাগরীয় রুট কার্যত বন্ধ করে দেওয়া হবে। যুদ্ধের মধ্যে এখন পর্যন্ত ইরানে নিহতদের সংখ্যা 1500 ছাড়িয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। ইসরায়েলে ইরানি হামলায় নিহত হয়েছেন অন্তত 15 জন। বিশ্ববাজারেও এই যুদ্ধের প্রভাব পড়ছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান ফাতিহ বিরল সতর্ক করে বলেছেন মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অত্যন্ত গুরুতর এবং 1970-এর দশকের জ্বালানি সংকটের চেয়েও খারাপ হতে পারে। এদিকে আবুধাবির আল ধাফরা ঘাটির কাছে ক্ষেপণাস্ত্র প্রতিরোধের সময় ছিটকে পড়া ধ্বংসাবশেষে এক ভারতীয় নাগরিক আহত হয়েছেন। একই সঙ্গে বাহরাইন ও কুয়েতে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। সৌদি আরব জানিয়েছে তারা রিয়াদগামী একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করছে এবং পূর্বাঞ্চলের ড্রোন ধ্বংস করেছে।